তোমার মতি ভোম হয়েছে ঠাউরবো। সে হলো গে মেয়ে মানুষ, সে কিনা যাচ্ছে ডাকাতের সুমুখে। ওই ওই যে বউ, চলো চলো চলো। ও বউ, দাঁড়া 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 কইছি। দিদি তোমরা এখানে? ওদিকে গিয়ে আর কোনো কাজ নেই, তোমার দাদা যদি জানতে পারে আমাকে আস্ত রাখবেন না। এ কি কথা দিদি, তুমি কেন বকা খাবে? তোমার ঠাউরপো আমাকে অনুমতি দিয়েছেন, বকা খেলে তিনি খাবেন। হ্যাঁ, দেখেছো? দেখো কান্ডি, ও বউটান, দেখো কেমন ফাঁদে ফেলছে তোমার বউ আমারে। ওমা, আপনি তো অনুমতি দিলেন। হ্যাঁ, তা দিল। ও বউটান, বউটান, যাক নে যাক। দেখো দেখিনি ওই অবাগী বউয়ের মুখখানা দেখো। হ্যাঁ গা, শোনো গো, এই ফুলকানা তুমি রাখো না। আমি মারে কইছি, মা তোমারে রক্ষে করবে। যাও যাও, আর দেরি করো রে, যাও। বউটা, তুমি এত ভয় পেও না, কিচ্ছুটি হবে না। যাও। শারদা বউ, আমি মুখ মেয়ে মানুষ, অত শত বুঝি নে, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আমার কিচ্ছুটি হবে না গো। ও টগর বউ, শারদাকে সাবধানে নিয়ে যাও। তুমি চিন্তা করো না গো, আমি পরাণ দিয়ে রক্ষে করবো মাকে। চিনতে তো করবে মা ববতারিণী, সব দায়িত্বে তার উপর ছেড়ে দাও। জয় মা, জয় মা। যাও গা, যাও। ও বউটা, কইলুম না, সব দায়িত্বে মা ববতারিণীর। ভয় পেও না, ভয় পেও না। সকলে তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলে তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলে তোমারি ইচ্ছা।
শোনো গিন্নি, এইসব টাকা পয়সা তোমার গয়নাপত্র সব মা কালীর মূর্তির তলায় রেখে দিই। কি কইছেন কি? মায়ের মূর্তি তুলবেন? এই যে প্রতিষ্ঠিত মূর্তি। আরে শুনেছি এই কেষ্ট ডাকাত নাকি কালী ভক্ত, মায়ের মূর্তির তলায় উঁকি মারার সাহস দেখাবে না। কিন্তু আমাদের যে পাপ হবে। শোনো গিন্নি, কেষ্ট ডাকাতের হাত থেকে মুক্তি পেলে মায়ের বড় করে পুজো করব, নতুন গয়নাও গড়িয়ে দেবো, পাপের প্রায়শ্চিত্তও করব, কিন্তু আমি এই টাকা কিছুতেই খোয়াতে পারবো না। কইছি কি আপনার লেটেলরা কিচ্ছু করতে পারবে না না, পারবে না। ভোলা, তুই মায়ের মূর্তি সরা, ওখানে একটা গর্ত কর, তাড়াতাড়ি কর, দেরি করিস নে। কর্তা অপরাধ নিও নে মাগো, নিরুপায় হয়ে এমন দ্বারা কাজ করতে হচ্ছে। রক্ষা করো মা, রক্ষা করো। কর্তা, আমি তাহলে একখানা ঝুড়ি নিয়ে আসি। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা। শুনুন নে, কইছি কি কাজখানা কি উচিত কাজ হচ্ছে, আর একটিবার ভেবে দেখুন নে। আরে গিন্নি, কি হলো? তুই ঝুড়িটা নিয়ে আয়। কি কর্তা, এনারা এসেছেন, আসুন। তোমরা কে বাচ্চা? তুমি আমায় চিনবে না মা, আমি কামারপুকুর গায়ের চাটুজ্জে বাড়ির ছোট বউ। কোন চাটুজ্জে বাড়ি বাচ্চা? স্বর্গীয় ক্ষুদিরাম চাটুজ্জের ঘর বুঝি? শুনেছি তিনি সাক্ষাৎ দেবতা ছিলেন, তার ছোট বেটাও তো শুনেছি খুব বড় সাধক। তুমি সেই বাড়ির বউ নাকি? এইকে, আমি সেই বাড়িরই বউ। তা আমাদের এখানে কি প্রয়োজনে এসেছো বাচ্চা? আমরা কি করতে পারি কও? এমনিতেই মস্ত বড় বিপদের মধ্যে আছি। জানি মা, আপনাদের বাড়িতে ডাকাত পড়বে, পত্র রয়েছে, তাই তো? হুমা, তুমি কি করে এসব কথা জানলে বাচ্চা? এই হলো টগর বউ, কেষ্ট ডাকাতের স্ত্রী। হুমা, সে কি সর্বনেশ! আপনি মা তো ভয় পাবেন না, আমি আপনাকে সব কথা বুঝিয়ে কইছি। টগর বউ চায় তার স্বামী যাতে সৎ পথে ফিরে আসে, যাতে তার মতি ফিরে আসে। টগর বউ এই ছিল ছুটে ছুটে আমাদের বাড়িতে, যাতে মন্তর টন্তর পড়ে তার স্বামীর মতি পেরানো যায়। তুমিই কও মা, মন্তর টন্তর পড়ে কি কারোর মতি পেরানো যায়? তাই আমি এসেছি, যদি কথাবার্তা কয়ে টগরের স্বামীর মন অন্য দ্বারায় নিয়ে যাওয়া যায়। টগরের স্বামী তো জানেই না তার কাজকর্মের জন্য তার বউ বেটাদের কত বিপদে না পড়তে হচ্ছে। টগর কয়েছে তার স্বামী খুব ভালো মানুষ, কালী ভক্ত, পেটের দায়ে এমন ডাকাতি করতে শুরু করেছে। মা যদি কৃপা করেন তাহলে নিশ্চয়ই তার মতি ফিরবে, তাই নে? গিন্নি, চাটুজ্জে বাড়ির বউকে বলো উনি যেন এখনই ফিরে যান, আমি লেটেল দিয়ে দিচ্ছি। ডাকাতের সামনে উনি কি করে যাবেন? কোনো বিপদ আপদ হলে আমাদের তো পাপ হবে। উনি ব্রাহ্মণ বাড়ির বউ, কত উচ্চ বংশ, না না, এ হতে পারে না। মা, বাবাকে বুঝিয়ে কন আমার কোনো বিপত্তি হবে না। আমার আঁচলে মায়ের আশীর্বাদে ফুল রয়েছে।
আমার স্বামী নিজে পুজো করে ফুল আমায় দিয়েছেন। আমার জন্যে স্বামী মায়ের কাছে প্রার্থনা করেছে। মা ভবতারিণী আমার স্বামীর প্রার্থনা কোনোদিনও পেরাননি। বোঝো কান্দি, তোমার স্বামী তোমাকে এমন ধারা কাজ করতে দিলে? দিলে মা। আমার স্বামী যে অন্য কারোর দুঃখ কষ্ট সইতে পারেননি। এই টগর বউয়ের কষ্ট আমার স্বামীকে স্পর্শ করেছে। তিনি যে কাউকে পায়ে ঠেলে দেননি, তাহলে এই ডাকাত বউকে কি করে পায়ে ঠেলেন কন্ত? মাগো, একটিবার আমি চেষ্টা করে দেখি ডাকাতের যদি সুমতি ফেরাতে পারি। যদি একান্তই না পারি তাহলে বড় জোর কি হবে কন? কিচ্ছুটি হবে না মা। আমি আমার ডাকাত সর্দারের ভালো করে চিনি। তিনি কখনো কোনো মেয়ে মানুষের গা স্পর্শ করেন। আর তোমার এমন সাহস থেকে, তোমার এত শান্ত ভাব থেকে কেউ তোমার কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না মা। টগর বউ, তোমার স্বামীর মধ্যেও অনেক গুণ আছে গো। তার মধ্যে একটা ভালো মানুষ রয়েছে। সেই ভালো মানুষটা আজ তাকে কোনো খারাপ কাজ করতে দিবে না। মা ভবতারিণী যেন তাকে সুমতি দেন, সেই চেষ্টাই আমরা করব। মা, তুমি চিন্তা করো না, আর আপনাদের কোনো পাপ হবে না। বরং আপনারা এক ডাকাতের অন্য রূপ দেখতে পাবেন। আমরা যদি সব সময় ভয় পেয়ে ঘেন্না করে এদেরকে দূরে ঠেলে দিই, তাহলে এরাই বা কেমন করে সৎ পথে ফিরবে কন মা? শক্তি দাও মা, শক্তি দাও। শুনছেন, প্রতিষ্ঠিত মূর্তি সারানোর আর কোনো প্রয়োজন নেই। আমাদের সংকট দেখে মা নিজেই চাটুজ্জেবাড়ির ছোট বউকে আমাদের কাছে পাঠিয়েছেন। ভোলা ভোলা, তুই ওইসব কোদাল ছাবল সব রেখে দে, দেখিনি কিচ্ছু আনতে হবে না, আমরা অপেক্ষা করি। তুমি এসো মা, অন্দরে এসো। মা, আপনারা সবাই ভেতরে যান, ভেতরে যান মা। কথা হ্যাঁ গিনিমা, যান গিনিমা। টগর বউ, যাও ভেতরে যাও, দেখিনি যাও। আসুন দেখি, আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন। আমি যাবো না মা, তোমাকে এখানে একা রেখে আমি কিছুতেই যাবো না। আমার কথাটি শোনো, চিন্তা করো না, তুমি যাও তো, ভেতরে যাও, যাও। আমি জানি তোমরা এ ঘরে ডাকাতি করতে এসেছো। তোমাদের সর্দারের সাথে আমার কিছু কথা আছে। তোমাদের সর্দার কোথায়?
কোথায় গেল দেখি বলতো, এই রাত বিরেতে কোথায় খুঁজি? হ্যাঁ ও মিস দাদা গো, অত চিন্তা করো না গো। তার সঙ্গে যে মায়ের আশীর্বাদী ফুল আছে, এই আশীর্বাদ যে সে আশীর্বাদ নয় গা। অকয়, হ্যাঁ, তো ছোট খুড়োকে না বড় বড় কথা কইতে বারণ কর। সে নয় বড় সাধক হয়েছে, কিন্তু আজও আমার ছোট ভাই। আর বৌমা তো আমাদের বংশের বউ। হ্যাঁ, ওর আক্কেল কান্ডি খানা কেমন? ও ছোট গুরু, খুড়ি যে এত বড় কাজ করতে গেল, তুমি এই কথা কাউকে বলনি কেন? বলবে কি করে বলবে? বললে কি আমি যেতে দিতাম? এমন সাংঘাতিক একটা ডাকাত পত্তর দিয়ে ডাকাতি করতে যায়, সেখানে বৌমা চলে গেলে, হ্যাঁ, আর কিচ্ছুটি করলে না। এটা ভাবলে না আর মাথাখানা একেবারে রাগে জ্বলে যাচ্ছে। ও মেজো গুরু, এমন ভাবে রেগে যেও নে। ও কয় দেখিনি কান্ডি, সকলে শুধু আমার এই বকাবকি করছে। আরে বাপু, সেও তো এই জগতে এসেছে বিশেষ কাজ করার জন্য। তার কর্তব্যে আমি কেমন করে বাধা দিই দেখি নিয়ে। কোন কর্তব্যের কথা কইছিস তুই? হ্যাঁ, বৌমার কর্তব্য ডাকাতের চিত্ত পরিবর্তন করা এ অসম্ভব কথা নয়। মেজো গুরু, আমি বরং গায়ে 5 জনকে জড়ো করে কি, তারপর সকলকে নিয়ে ওই গায়ের মোশনের বাড়িতে চলে যাই, খুড়িকে গিয়ে নিয়ে আসি গিয়ে। ও কয় থাম দেখিনি, থাম। ওরে বাবা, শোন, এখন এই সকলে ব্যতিব্যস্ত করিস নে। ওরে ও কয়, মা না চাইলে এসব যে কিচ্ছুটি হতো নে। হ্যাঁ রে, মাই হয়তো তারে দিয়ে সব কিছু করাচ্ছে, তাই জন্যই তো ওই ডাকাত বউ তার কাছে এসে পড়েছে। ওরে, আমরা ভাবি সব আমরা করি, আসলে আমরা যে শুধু কর্ম করি, আমাদের চালান মা ভবতারিণী স্বয়ং। তোমরা টান্ডাও দেখিনি, তোমরা টান্ডাও। সে যত ভয়ঙ্কর ডাকাতি হোক না কেন, মায়ের দয়ায় ঠিক তার বিবেক জাগবে। মাই হয়তো তোর খুঁড়ি মারে দিয়ে সেই কাজ করাবে। সেই কাজ করার জন্যই হয়তো সেই জগতে এসেছে। তুমি সেই ভয়ানক ডাকাত? কই, তোমায় দেখে তো মনে হয়নি যে তুমি কারোর ক্ষতি করতে পারো। বাড়িতে কোনো বেটা ছেলে নেই? একজন মেয়ে মানুষকে পাঠিয়েছে ডাকাতের মুখোমুখি হতে। গায়েন মশাই লিটলরা কোথায়? জয় মা কালী! জয় মা কালীর জয়!
কেষ্ট ডাকাতের দলের মুখোমুখি হলি তোরা, কিন্তু আমার দলকে হারানো অত সোজা নয়। সব কটার মাথা ভেঙে দিবি। সাবধান, একজন মেয়ে মানুষের গায়ে যেন হাত না পড়ে। মা, ঘরের ভেতরে যাও। আর ওই মেয়ে মানুষদের গায়ে যা গয়নাপত্র আছে তা খুলে দেবে। যাও মা, যাও। এই তোরা যা, দেখিস কেউ যেন ঘরে ঢুকতে না পারে। আমি এনাদের কথা দিয়েছি বাবা, তুমি এনাদের কোনো ক্ষতি করবে না। আর আমি জানি তুমি এনাদের কোনো ক্ষতি করতে পারবে না।